এই শীতে ল্যাপের মধ্যে বসে বসে এভাবে গরম গরম ছোলা খেতে কার কার পছন্দ কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম। আজকে আমি ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। পুরো ভিডিও দেখবেন, এই 2-3 মিনিটের ভিডিও, কেউ স্কিপ করবেন না। আর এই শীতে ভাবলাম যে একটু ছোলা করে নেই, আর ছোলাগুলো আমি সিদ্ধ করে নিয়েছি আগেই প্রেসার কুকারে। আমি এই যে পাতিলে তেল দিয়ে দিলাম, আর কি জিরা, এলাচ, তেজপাতা এগুলো দিয়ে দিলাম। তারপরে এই যে বেশি করে আমি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এগুলো একটু ভালো করে ভেজে নিব। আর এই যে দেখতেই পাচ্ছেন ছোলাগুলো আমি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি আগেই। হালকা পেঁয়াজ ভেজে তারপরে এই যে আমি ছোলাগুলো দিয়ে দিব। ছোলাগুলোর উপরে আমি লবণ, হলুদ দিয়ে দিয়েছি আগেই। এখন সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নিব। তারপরে দিয়ে দিব আমার রান্না করা মুরগির মাংসর ঝোল। আর মুরগির মাংসর ঝোল আর মুরগির মশলা নাই আমার কাছে, তাই আমি রান্না করা মুরগির ঝোলই দিয়ে দিব। এতে গ্রানটা সুন্দর হবে, খেতেও মজা হবে। আর রান্না করার ওই কয়েকটা আলু আমি এর মধ্যে দিয়ে দিব। আলু দিয়ে দিলে কি হয়, ছোলাটা একটু খেতে মজা হয়, আর ছোলাটা একটু নাশা হয়। আর এমনি খালি ছোলা মানে করলে ছোলাটা ঝরঝরা হয়, খেতে বেশি ভালো হয় না। তাই আমি এই যে রান্না করা মুরগির মাংসের ঝোল দিয়ে দিলাম, আর 2টা আলু দিয়ে দিলাম। আলুগুলো আমি সুন্দর করে ভেঙে দিব, খেতে অনেক টেস্ট হবে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিতে ভুলবে না আমার কলিজার আপু ও ভাইয়ারা। আর যারা নতুন সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবা। আজকে বেশি বড় ভিডিও দিব না, তার কারণ বড় ভিডিও দিলে আপনাদের দেখতে বিরক্ত হয়। এই তো দেখেন কত সুন্দর ধোয়া ওঠা এই গরম গরম ছোলা বিছানার মধ্যে ল্যাপের মধ্যে শুয়ে বসে বসে খাইতেছি। অনেক টেস্ট হয়েছে। এভাবে আপনারাও চাইলে এই শীতের মধ্যে তৈরি করে খেতে পারেন।